নমস্কার। আমরা বিভিন্ন মঠে, মিশনে সন্ন্যাসীদের, মহারাজদের পোশাক দেখে থাকি গেরুয়া রঙের। সমস্ত ভারতবর্ষের প্রায় সমস্ত মঠ মিশনের সন্ন্যাসীদের পোশাক গেরুয়া, এবং আমাদের একটি বর্তমানে বৃহত্তম যে রাজনৈতিক দল তাদেরও প্রতীক গেরুয়া, এবং গেরুয়াকেই মনে করা হয় যে হিন্দু ধর্মের প্রতীক। কিন্তু বাস্তবে কিন্তু গেরুয়া ভারতবর্ষের প্রতীক রং নয়। এই প্রতীক রংটা এটা হিন্দুত্বের রং গেরুয়া নয়। এই গেরুয়া রংটি এসছে বৌদ্ধ ধর্মের একটি ভ্রান্তি থেকে। বৌদ্ধরা সূর্যের রং গেরুয়া ভেবে, হলদে ভেবে তারা তাদের পোশাকে গেরুয়া রঙের প্রচলন করেছিল। আবার এই বৌদ্ধদের মধ্যেই যারা মহাযান, তারা আবার বেশি হলদে বা লাল, মহাযানী বৌদ্ধরা লাল পোশাক পরে, লাল রঙের ধুতি পরে, লাল রঙের বস্ত্র পরে। কারণ ওরা ওই সূর্যোদয়ের যে সূর্যটা, ভোরের যে সূর্যটা লাল রঙের, জবা কুসুম, ওরা সূর্যের প্রণাম মন্ত্রে লিখেই দিয়েছে জবা কুসুম শঙ্কাসং, জবা ফুলের মতো লাল সূর্য। কখনোই না। সূর্যের রং প্রকৃতপক্ষে সাদা। এটা নাসা, ইসরো, তাদের সবার পেজ ফলো করুন, সবাই কাছে প্রশ্ন করুন, বা আপনারা গুগলে সার্চ করুন যে সূর্যের রং কি, দেখবেন লেখা আছে সূর্যের রং সাদা, হোয়াইট। সূর্যের রং গেরুয়াও নয়, লালও নয়। তাহলে আমরা গেরুয়া লালটা কেন দেখি? এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্যে। বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, এই স্তরগুলো পেরিয়ে যখন এই আলোটা আমাদের কাছে চোখে আসে, তখন ওটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ওটা 7টা রং সৃষ্টি করে। আর আমরা দেখি সূর্যের রংটা গেরুয়া বা হলদে বা লাল। ভোরের সূর্যটা দেখি লাল, সূর্যাস্তের সূর্যটা দেখি লাল, আর সারাদিন দেখি হলদে। কিন্তু বাস্তবে সূর্যের রং হচ্ছে সাদা। তো এই যে বৌদ্ধদের এই যে ভ্রান্তি, এই ভ্রান্তি থেকে এইটাই পরবর্তীকালে এই তিব্বতী লামারা লাল পোশাক পরে। আমাদের এই যারা তান্ত্রিক, সকল তান্ত্রিক তো কেউ নয়, সাদা তান্ত্রিক, তারা সবাই লাল কাপড় পরে। লাল কাপড় পরা মানেই জানবেন যে ও মহাযানী তান্ত্রিক। তো আর এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এইসব মিশনের মহারাজদের পোশাক হচ্ছে হলদে বা গেরুয়া। এবং এই গেরুয়া রংটাকেই, এমনকি আমাদের জাতীয় পতাকাতেও এই গেরুয়া রংটাকে হিন্দুত্বের প্রতীক হিসেবে করা হয়েছে। এইসব ভ্রান্তি, এইসব ভুল, এগুলো সংশোধন করা উচিত। আমাদের প্রকৃত প্রতীক হওয়া উচিত সাদা। কারণ আমাদের আমাদের ঈশ্বর হচ্ছে সূর্য। সূর্যের রং যেহেতু সাদা, তাই আমাদের পোশাক হওয়া উচিত সাদা, আমাদের উপাস্যের প্রতীক হওয়া উচিত সাদা। দেখবেন একটা প্রতীক কিন্তু ঠিক তারা পালন করে, সেটা হচ্ছে ইসরায়েল। তারা ন্যাশনাল ফ্ল্যাগে তারা সাদা রং ব্যবহার করে, ওটাই সঠিক। যার জন্য অত অল্প সংখ্যক ইহুদি কত শক্তিশালী হতে পেরেছে। সঠিক রং নির্বাচন একটা জাতিকে কত শক্তিশালী করে তুলতে পারে, ইহুদি জাতি তার উদাহরণ। তো আজকে ভারতবর্ষেও বিবেকানন্দ, উনি ওনার পোশাকে রং করেছিলেন গেরুয়া, ওনার পাগড়ির রং করেছিলেন গেরুয়া, এবং উনি ওনার ভারতবর্ষে, পৃথিবীতে যত মিশন আছে সমস্ত মিশনে সমস্ত মহারাজদের, সন্ন্যাসীদের পোশাকের রং গেরুয়া বাধ্যতামূলক করে গেছেন, এবং এখন তারা সবাই গেরুয়াই পরিধান করে। আমাদের জাতীয় প্রধান রাজনৈতিক দল, তাদেরও প্রতীক হয়ে গেছে গেরুয়া পার্টি তাদের নাম হয়ে গেছে। অথচ সনাতন ধর্মের প্রধান ও একমাত্র উপাস্য হচ্ছে সূর্য, এবং সূর্যের রং সাদা। আমাদের বেদেও লেখা আছে সূর্যের রং সাদা। বেদে
ষষ্ঠ মণ্ডলের চতুর্থ সূক্তের 3 নম্বর দিকে বলা আছে ভাসাংসি বস্তে সূর্য ন শুক্র, অর্থাৎ সূর্যের ন্যায় শুভ্রবর্ণ। আরেকটা দেখুন দশম মণ্ডলের সপ্তম সূক্তের 3 নম্বর দিকে, সেখানে বলছে দিবি শুক্রং যজতং সূর্যস্য, মানে আকাশস্থ শুভ্রবর্ণ সূর্যকে লোকে আরাধনা করে। সূর্যের রং সাদা। আমি বেদের থেকে দুটো দিক আপনাদেরকে তুলে ধরলাম। আমাদের বেদেও বলেছে সূর্যের রং সাদা। আপনারা গুগল সার্চ করুন, লিখুন যে সূর্যের রং কি, দেখবেন স্পষ্ট ভাষায় বাংলাতেই লেখা আসবে সূর্যের রং সাদা। এবং কেন আমরা গেরুয়া দেখি তাও দেবে, যে আলোর মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের জন্যে, বায়ুর মধ্যে দিয়ে, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আলো প্রতিসরণের জন্যে ওইরকম রং আমরা দেখি। বাস্তবে সূর্যের রং সাদা। তাহলে গেরুয়া নয়, গেরুয়া ত্যাগ করুন, গেরুয়া বর্জন করুন। গেরুয়া আমাদের ধর্মীয় নিশান নয়, গেরুয়া আমাদের ধর্মীয় প্রতীক নয়। এগুলো সংশোধন করুন, নালে এই জাতিটার উন্নতি হতে পারে না। তা আপনারা এগুলো পাল্টান। এই ঋগ্বেদ আজ থেকে 7000 বছর আগে লেখা হয়েছে, তখনও লিখেছে যে সূর্যের রং সাদা। তাহলে আমাদের ঋষিরা কত বড় বিজ্ঞানী ছিল, তারা লিখেছিল তখন কোনো দূরবীন ছাড়াই তারা লিখেছিল সূর্যের রং সাদা। কি করে লিখেছিল, কি করে এটা সম্ভব হয়েছিল, কতটা গবেষণা করেছিল তারা। আর এখনকার দিনে এত যন্ত্র, এত দূরবীন, এত অনুবীক্ষণ যন্ত্র, এত কিছু আছে, তা সত্ত্বেও মানে আমাদের দেশের সব থেকে বড় রাজনৈতিক পার্টিটা তাদের প্রতীক করেছে গেরুয়া, যেহেতু সূর্যের রং গেরুয়া। এবং আমাদের দেশের বড় বড় যারা মানে মঠ মিশনের মহারাজ, তাদেরও নিজেদের পোশাক করে রেখেছে গেরুয়া। সব ভ্রান্তি। এই ভ্রান্তিগুলো ত্যাগ করুন, সঠিক পথে আসুন। গেরুয়া ত্যাগ করে শ্বেত শুভ্র রঙকে গ্রহণ করুন, তাতে আপনারও মঙ্গল, দেশেরও মঙ্গল, জাতিরও মঙ্গল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আর পাশের বেল বাটনে পুশ করে দিন, আর যথাসম্ভব শেয়ার করে দিন আরও মানুষকে এই সত্যটা জানানোর জন্যে। নমস্কার।